কত বাধা অতিক্রম করতে হয়েছে ভগবানকে। সেদিন সহজ ছিল? যেদিন নামাচার্য হরিদাস ঠাকুর মহাশয় হরিনাম করতে গিয়ে 22 বাজারে বেতলা ভাত খেয়েছিল, সেদিনও সহজ ছিল না। জানে, শুধুমাত্র এই কৃষ্ণ নাম করার কারণে মহাপ্রভুকে নদিয়া ছাড়তে হয়েছিল। তৎকালীন দিনে ব্রাহ্মণ সমাজ মহাপ্রভুর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল যে যদি তারা কৃষ্ণ নাম নেয় তবে এই জগতে কেউ আর আমাদের তুলে পড়তে আসবে না। কিন্তু বর্তমানে দেখুন কত সহজ একটা পথ, আপনি যেখানে যাবেন সেখানে হরিনাম করতে পারেন। কিন্তু তথাপিও আমরা কৃষ্ণ নামটা করতেই চাইছি না। সব কিছু করছি, হরিনামে রতি মতিটা আনতে পারছি না। শাস্ত্র বলেছিলেন এই কলিযুগে একমাত্র কৃষ্ণ নামই সার বস্তু হবে। যেই পূজা তোমরা করছো এটা কলির পূজা নয়, এটা দাপর লীলার পূজা। যেই যজ্ঞ করছো এটা কলির যজ্ঞ নয়, এটা ত্রেতা যুগের যজ্ঞ। যেই ধ্যান করতে চাইছো এটা কলিযুগের ধ্যান নয়, এটা সত্য যুগের ধ্যান। এত কষ্ট করতে হবে না বাবা। কৃষ্ণ পেতে গেলে এত কষ্ট করতে হবে না গো। সেটা মহাপ্রভু নিজে বলে গেলেন যে ধ্যান তোমরা করতে পারবে না, কেননা তোমাদের চিত্ত চঞ্চল। যজ্ঞ তোমরা করতে পারবে না, তোমাদের চিত্ত চঞ্চল। পূজা অর্চনা করতে পারবে না, তোমাদের চিত্ত চঞ্চল। কিন্তু হরিনাম তোমরা করতে পারবে, চঞ্চল চিত্তটা শীতল হয়ে যাবে। হ্যাঁ, করে দেখো একবার কৃষ্ণ নাম, এই চঞ্চল মনটা চঞ্চল থাকবে না, শান্ত হয়ে যাবে। মহাপ্রভু নদিয়ার পথ দিয়ে যখন হেঁটে যায়, নদিয়ার পথ দিয়ে যখন হেঁটে যায়, যেখানে যাকে পাইছে সেখানে তাকে জড়িয়ে ধরলেন। কোন জাতির বিচার সেদিন করে গেলেন না। কেন? উদ্দেশ্য একটা, জগতের জীবকে উদ্ধারিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমি মনে করেছি যে রাম আদি অবতারে ক্রোধের অস্ত্র ধরে অসীমে করিলাম সংহার, করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারণ মারিব, নামে চিত্ত শুদ্ধি করিব, সভাকাম সভা। তাই তো ভগবান মুচি মেথর ডোম কোন নিচু জাতীয় বাদ রাখেনি, সর্বত্র হরিনাম দিয়েছে। ওমা বাবা, যে এক জায়গায় বসে মুচি মেথর সবাই সঙ্গ করছি, এই জায়গাটা প্রভু যদি তৈরি করে না যেতে, আজও সেই অহংকার মঞ্চে বসে থাকবে। হ্যাঁ, বলেছে জাতিতে কি আসে যাইব, আমরা তো সবাই যাকে নিচু জাত বলে তুমি অবহেলা করছো, তুমি জানো তার ভিতরেও যে ভগবান থাকে।
যাকে তুমি নিচু জাত বলছো তার ভিতরে ভগবান আছে। যদি খুঁজে দেখতে পারো, যদি দেখার মতো নয়ন তোমার হয়, তবে সেদিন দেখতে পাবে। নিচু জাতদের যখন ভগবান বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন, সবাই বলেছিল, প্রভু ভগবান, জগতে তোমার মতো কাঙালের ঠাকুর কোথাও আর হবে না। এই জগতের মানুষ চেয়ে যা পায় না, আমরা না চেয়ে তা লাভ করেছি। ঠাকুর, ও ঠাকুর, এই জগতে ভেবেছিলাম আমরা নিচু যা, কেউ আমাদের সঙ্গ করবে না, কিন্তু তুমি ভগবান, তুমি আমাদের বাদ দিলে না। বলছি গো, নিচু যা ততক্ষণ থাকবে যতক্ষণ কর্ম না করতে পারে। হরিনাম দিয়ে গেলাম, যদি অতি যত্ন করে লালন করতে পারো, তবে এই নাম একদিন তোমাদেরকে উঁচু স্থানে বসিয়ে দেবে। এই নামে তোমাদের একদিন উঁচু স্থানে নিয়ে যাবে। চরণ দুখানা জড়িয়ে ধরে সকল ভক্তগণ সেদিন বলেছিল, দয়াময়, এই জন্মে নিচু কুলে জন্ম দিয়েছ, ভালো করে তোমার ভজন সাধন করতে পারি নাই। ও দয়াময়, আবার যদি কোনদিনে কোনো কালে এই ধরার মাঝে জন্ম দিয়ে পাঠাও, তোমার চরণে এই নিবেদন, সেদিন আমরা ধন চাই না, জন চাই না দয়াময়, সেদিন যেন তোমার চরণ সেবা যেন লাগিতে চরণ সেবাই লাগিতে পারি। সেদিন সেদিন যেন তোমার চরণ সেবা লাগিতে তুমি যে কুলে জানো গোবিন্দ, তুমি দাও না চরণ সেবা, যেন চরণ সেবা
লাগিতে পারি আমি আর কোনো জগতে চাই না শুধু তোমার চরণ সেবা শুধু তোমার চরণ সেবা যেন আমি লাগিতে পারি ওগো প্রভু আমি আর কোনো ধন চাই না যেন তোমার ওই সেবাই যেন লাগিতে যেন লাগিতে জগতে আমি আর তাই গুণ হরিব আমি চাই না শুধু তোমার চরণ সেবা আমি লাগিতে যেন লাগিতে পারি তুমি যে কোলে কোলে জন্ম দাও না কেন যেন তোমার ওই চরণ সেবা সেবায় লাগিতে লাগিতে পারি তুমি আমায় যে ভুলে জানো ওগো যে ভুলে জানো গোবিন্দ ওই দাও না কেন যেন চরণ সাজানি তোমার চরণ যেন আমি লাগিতে যেন আমি লাগিতে পারি আমি আর তোমার সেবা
শুধু তোমার চরণ সেবা করিতে পারি প্রতি জনমে জনমে প্রভু তোমার চরণের পাশে রেখো বদনে বলে হরি বলে হরি যেন আমি করিতে পারি যেগুলি জন্ম দাও যেন চরণ থেকে বঞ্চিত হয়ে না যায়। সুরধনী গঙ্গার কিনারে মহাপ্রভু সহচর গন্ধকে নিয়ে খেলা খেলছে। কি ভাগ্যবান আজকে সুরধনী গঙ্গা। দেখুন ভাগ্য যদি না হবে গো তাহলে কি আমার ভগবানের চরণ দুর্গানা ধৌত করতে পারে? এই জগতে কত নদী আছে, পদ্মা মেঘনা যমুনা কাবেরী সিন্ধু, কিন্তু ভাগ্যবতী হলেন গঙ্গা। কেন না আমার মহাপ্রভুর চরণ দুখানা ধৌত করে আমার সেই গঙ্গা ধনী হয়েছে। জানে প্রভু রামচন্দ্র যেদিন উত্তরাখণ্ডে লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন যেদিন লবকুশের বাণে পরাজিত হয়, সেদিন প্রভু রামচন্দ্র গোবর্ধন রাজা, কিষ্কিন্ধার সুগ্রীব রাজা হনুমানকে সঙ্গে করে নিয়ে যখন শিবু নদী পার হতে যায়, যেদিন শিবু নদীটা পার হয় সেদিন হনুমান বলেছিল, দয়াময় তুমি আমাকে একটা কথা দিয়েছিলে, মনে আছে? কি কথা? যে প্রভু যেদিন আমি সুন্দরকাণ্ডে সেতু বন্ধন করে সীতামাকে উদ্ধারের ব্যবস্থা করে দিয়েছিলাম, প্রভু গো যেন সেতুটা নির্মাণ করে আমি যখন ঘরে ফিরে যাই, আমি আমার মায়ের নিকটে বলেছিলাম, মা আমি প্রভুর জন্য সেতু নির্মাণ করেছি। আমি কতটুকু ভাগ্যবান দেখেছ? সেদিন আমার মা বলেছিল, হনুমান এই জগতে যদি কোনো অভাগা কেউ থাকে তাহলে একমাত্র তুমি। তোর মতো অভাগা আর হতে পারে না। কেন? তোর যে দেহটা, তুই এই দেহটা তোর প্রভুর সেবায় লাগাতে পারিস। সুযোগটা এসেছিল, কাজে লাগাতে পারিস কি করে? আরে তুই পাথর দিয়ে সেতু নির্মাণ করেছিস হনুমান, কেন নিজের দেহটা দিয়ে করতে পারবি? নিজের দেহটাকে প্রভুর চরণ তলায় লুটাই দিতে পারিনি না? যে প্রভু সীতামাকে উদ্ধার করতে যাচ্ছ, পাথরের সেতুর প্রয়োজন নেই, আমার এই দেহ সেতু দিয়ে তুমি নিয়ে যাও। হনুমান কাঁদতে কাঁদতে প্রভুর চরণ তলায় পতিত হয়ে বলেছিল, দয়াময় পশুকুলে জন্ম নিয়েছি, ভালো মন্দের জ্ঞান বিচার আমি জানি না, তবে আমি তোমার জন্য যে সেতুটা নির্মাণ করেছি, প্রভু তুমি আমায় কথা দাও, যদি আমি কোনোদিন তোমার কাছে কিছু চাই তুমি না করতে পারবে। সেদিন প্রভু রামচন্দ্র বলেছিল,
তুমি যেদিন যা চাইবে আমি তোমার মনের বাসনা সেদিন পূরণ করে দেব। তাই যেদিন সেই শিব নদী পার হতে যায়, হনুমান সেই পারে দাঁড়িয়ে বলেছিল, দয়াময় আজকে আমি সেতু নির্মাণ করব, আমার এই দেহটাকে আমি বিছাই, আমার এই দেহের উপর দিয়ে তুমি তোমার চরণ দুখানা নিয়ে হেঁটে হেঁটে যাবে। দয়াময় তবে বুঝি আমার এই জনম ধন্য হয়, কষ্ট হবে না হনুমান, কষ্ট হবে না তোমার। প্রভু যেদিন থেকে তোমার চরণে ভক্তি রেখেছি সেদিন থেকে আমার এই দেহটাকে আর আমার মনে রাখি, দেহ মন প্রাণ সবকিছু তো তোমার চরণে সঁপে দিয়েছি। সেজ বেলায় না হয় তোমার চরণের সেবায় দেহটাকেও লাগাই। দেখেছেন কতটুকু ভাগ্যবান। দেখো এই সুরধনী গঙ্গার কিনারে ভগবান যখন খেলা খেলতেন, আর সুরধনী গঙ্গা ডেকে ডেকে বলতেন, অদয়াময় দয়াময় তোমার চরণ দুখানা দান করে আমার জন্ম ধন্য করো। তবে জানে এই জগতে ভক্ত যদি মন থেকে ভগবানের কাছে কোনো কিছু চায়, সেটা ভগবান পূরণ না করে থাকতে পারে না, যদি চাওয়াটা তোমার সঠিক হয়। চাইলে চাওয়ার মতো চাইতে হবে। তুমি ধন সম্পদ চাইলে ধন সম্পদ পাবে, কিন্তু ভক্তি পাবে না। যে ধন ক্ষণিকের সে ধন কোনদিন চাইতে নেই গো, যে ধন ইহকাল পরকালের সে ধন চাইতে হয়। ভগবান খেলা খেলছে আজ সুরধনী গঙ্গার কিনারে। নিত্যানন্দ প্রভু ডেকে বললেন, এই যে দেখো দেখো তোমরা লহো না কি শরীর পে নিতাই ডাকে আয়, আর লহো না কি শরীর পে নিতাই ডাকে আয়, তবে লও না কি শরীর পে নিতাই ডাকে আয়, আর লও না কি শরীর পে নিতাই ডাকে গৌর ডাকে একবার নিতাই ডাকে আবার গৌর ডাকে আয়, বলি একবার নিতাই ডাকে হরি গৌর ডাকে আজ নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়, নিতাই ডাকে ওরে আয়, গৌর ডাকে আয়।
কিশোরীতে নিতাই ডাকে গৌর ডাকে নিতাই ডাকে। আজ নিত্যানন্দ প্রভু ডাকছে, মহাপ্রভু ডাকছে। দেখো দেখো হরিনাম নিয়ে এসেছি, আর সকল ভক্তদেরকে নিয়ে আমার ভগবান সরোধনী গঙ্গার কিনারে আজ খেলায় মেতে গেছে। কিসের খেলা? খেলা খেলছে, খেলায় বিনোদ খেলা। রসরাজ গোরায় আমার খেলায় বিনোদ খেলা। গোরাব মারি ও খেলায় বিনোদ খেলা। আমার গোলাপ বলি না বিহার আমার ভক্ত ভক্তমণ্ডলী বাপুলিন বিহার করে দেখো দেখো খেলিছে গোরারা করে আদি খেলিছে গোরারা। মহাজন থেকে বললেন একবার ভালো করে তাকিয়ে দেখো। আমার মনে হয় দেখো দেখো খেলছে ব্রজে রাখাল রাজা। খেলিছে ব্রজে রাখাল রাজা রাখাল রাজা। পালন করিবে বলে ভক্ত প্রজা আজি খেলছে ব্রজে
পিছে মোদের রাখাল রাজা পুরীর বিহার করে যত ভক্ত খেলছে কিসের খেলা খেলছে ভগবান? বিনোদ খেলা। বি শব্দের অর্থ হলো বিশেষ, আর নদ শব্দের অর্থ আনন্দ। যে খেলা খেললে জীবের দেহে বিশেষ বিশেষ আনন্দ হয়,